আষাঢ়ের বৃষ্টি আর তীব্র রোদের মাঝেই ঝিনাইদহের মাঠ জুড়ে চলছে পাট কাটার ব্যস্ততা। কাটা পাট নেওয়া হচ্ছে নদী ও বাওড়ে জাগ দেওয়ার জন্য। পাবনা থেকে আসা শ্রমিকরা জানান, পরিবারকে ভালো রাখতে আর জীবিকার তাগিদেই এত দূরে এসে কাজ করছেন তারা। কষ্ট থাকলেও পরিবারের মুখে হাসি ফোটাতেই তাদের এই সংগ্রাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কতদিন এই ঝিনাইদহতে আছেন? 15-20 দিন কাজের জন্য আইছি। 15-20 দিন কাজ করতেছেন? হ্যাঁ, করব কাজ। আচ্ছা, এই যে আহ, বৃষ্টি রোদ হ্যাঁ, এর মধ্যে কাজ করতে আপনাদের কি কষ্ট হয় না? কষ্ট তো হয়। আমরা গরিব মানুষ, কষ্ট স্বীকার করি, কাজ করে আইছি, পরিশ্রম করি, বাল বাচ্চা চালিয়ে করার জন্যই আইছি। আচ্ছা, এই যে রোদ বৃষ্টি ঝড় এর মধ্যে কাজ করে যখন বাসায় ফিরে যান, তখন পরিবারের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয়? মানে কথাবার্তা ছোট কেমন হয়? সংসার, একটু ঝই ঝামেলা হয় তো। পোলাপান আছে, তাগারে হয়তো পড়াশোনা করাচ্ছি, ছোট সংসার একটু ঝই ঝামেলা হয়। ওই কারণেই আমার বাইরে আসা, যে দুটি পয়সা কামাই কাজ করি আসি। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2 ছেলে 2 মেয়ে। মেয়ে দুটি বিয়ে দিছি, ছেলে দুটি ছোট পড়তেছি। এই এখানে কাজ করে টাকা বাড়ি নিয়ে যাওয়ার পর তখন আপনাদের পরিবার থেকে তারপরেও কি চাহিদা থাকে কিনা? চাইতে তো থাকে, এদের গরিব মানুষ ঋণ পান করি হয়তো সংসার চালাই, একটু ঝই ঝামেলা হয়। চাহিদা কি কোনো শেষ আছে পরিবার? না, চাহিদার শেষ নাই। পুরুষ মানুষ কখনোই পরিশ্রমে ক্লান্ত হয় না, পরিবারের চাপে ক্লান্ত হয়ে যায়। কাকা নাম কি? আমার নাম আনসব, আনসব, বাসা কোন জায়গা? বাসা পাবনা। আচ্ছা, এই যে এইখানে ঝিনাইদহে কতদিন কাজ করতেছেন? এই তো 2 দিন হয়েছে আমার কেমন আসা। 2 দিন হয়েছে। তো কতদিন কাজ করার উদ্দেশ্য নিয়ে এসেছেন ঝিনাইদহে? আর আল্লাহ যে কোনদিন করায় তত নিজস্ব নাই। আচ্ছা, কোনো ঠিক ঠিকানা নাই? না, মানে যতদিন কাজ করা যায় ততদিন কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, যতদিন করবো। সব থেকে এই যে পরিশ্রম, মানে 10 দিন হোক 20 দিন হোক, যে কয়দিন পারেন কাজ করার পরে যখন বাসায় ফিরে যাবেন, তখন যদি আপনার পরিবার থেকে একটা অভিযোগের তীর আসে, মানে যদি পরিবার থেকে বলে যে আজকে আমার এইটা নাই, আহ, আহ, এতদিন বাইরে কাজ করে আসলা, টাকা দিয়ে এইটা কিনতে পারতেছি না, তখন আপনার মানে এরকম হয়েছে কিনা, তখন আপনার কেমন অনুভূতিটা লাগে? তো একটু খারাপ লাগে যে যাই কই আনি দেবো, সমস্যা নাই, আমি টেহালি আছি, আমি আনি দেবো। এই যে যখন পরিবার থেকে যখন এত অভিযোগ আসে, তখন কি এই কি কষ্ট মনে হয়? তখন তো ওই কষ্টটা বেশি মনে হয় না? মন তো হয় যে কাম করে এলাম, তারপরেও এটা নাই ওটা নাই। হ্যাঁ। আর আমরা কই যে হাতে কাম করে আছি, টাকা আছে, জিনিসপাতি কিনে দেবো। কৃষকেরা পাবনা থেকে কাজ করতে এসেছে ঝিনাইদহে এবং তাদের পরিবারের বিষয়ে রূপসী বাংলা টিভিকে জানান। কৃষকেরা বলেন, পরিবারকে সুখে রাখার জন্য এত দূরে আয় রোজগারের জন্য আসা। ফারজানা মৌসুমী, রূপসী বাংলা টিভি, ঝিনাইদহ।